السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে সহিহ সুন্নাহকে বোঝা এবং সঠিক মানহাজের উপরে থাকা অনুর থাকা তৌফিক দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিও সেই ধারাবাহিকতার একটি অংশ যেটি শিয়াদের মুখোশ উন্মোচনকারী হিসাবে শুরু করা হয়েছিল। আর এই ব্যাপারে বেশ কয়েকটি পূর্বে আলোচনা হয়েছে। তাদের যে আকীদা, ধারণা, তাদের পরিকল্পনা, তাদের চিন্তাধারা তাদেরই বই থেকে তুলে ধরা হচ্ছে, যাতে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি, তাদেরকে চিনতে পারি। তারা আমাদের ব্যাপারে ও আমাদের শরীয়তের ব্যাপারে, তারা ইসলামের ব্যাপারে, তারা আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে কি ধারণা রাখে, তারা আদৌ কি আমাদের কল্যাণকামী, সেটা যেন আমরা বুঝতে পারি। আজকে পর্বে যে বিষয়টি তুলে ধরব, তাদের একটি গুরুত্বপূর্ণ আকীদা, যে আকীদাতুল মাহদিয়্যা ওয়াল গায়বিয়্যা। এটা একটি খুব তাদের গুরুত্বপূর্ণ আকীদা। এই আকীদার অর্থ কি? বেশ কয়েকটি বিষয় রয়েছে এই ব্যাপারে, আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, যাতে আপনারা বুঝতে পারেন যে তারা আমাদের কতটা শত্রু। রাফিজির এই আকীদা রয়েছে যে তাদের 12 ইমামের মধ্যে তাদের যে শেষ ইমাম রয়েছে মুহাম্মদ বিন হাসান আসকারী, আর সেটাকে তারা মেহদি বলে, যার অপেক্ষায় তারা রয়েছে। তো তাদের আকীদা এর ব্যাপারে যে কিয়ামতের পূর্বে সে জাহির হবে, প্রকাশ পাবে, আসবে, কিন্তু তার সেই ইমামের জন্ম 255 হিজরি অথবা 256 হিজরিতে হয়েছে। ফলে তারা বলে যে তাদের ইমাম মুহাম্মদ বিন হাসান আসকারী মানুষের দৃষ্টি থেকে ওঝর রয়েছে, মানে ছুপিয়ে রয়েছে, গায়েব রয়েছে, মানুষ তাকে দেখতে পাচ্ছে না। তারা বলে যে মুহাম্মদ বিন হাসান আসকারী ইমাম মেহেদী তাদের যে সামরার একটি শহর, মানে সামরা শহরে একটি গাড়ে, একটি মানে গর্তে লুকিয়ে গেছে, মানুষের দৃষ্টি থেকে ওঝর হয়ে আছে। আর সেখানে বসে বসে সে আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষা করছে। আল্লাহ তাআলার অনুমতি পেলে সে সেখান থেকে বের হবে, আর সেখান থেকে বের হয়ে সে দুনিয়াতে যে অন্যায়, জুলুম, অত্যাচারে পরিণত হয়েছে, এটাকে দূরীভূত করে ন্যায়, আদল, ইনসাফে পরিণত করবে। এটা তারা আকীদা রাখে। আর এই আকীদাকে তারা আকীদাতুল মাহদিয়্যা ওয়াল গায়বিয়্যা বলে। এটা কত খতরনাক আকীদা আপনি চিন্তা করুন। যে আকীদা আমরা পোষণ করি যে ইমাম মেহেদী, আসল যিনি ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী যিনি আসবেন, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ওই সময় দুনিয়াতে আর অন্যায় থাকবে না, পুরো দুনিয়াতে ন্যায়, ইনসাফ, আদল কায়েম হবে। কিন্তু এরা তাদের যে ধারণা অনুযায়ী শেষ ইমাম
মোহাম্মদ বিন হাসান আসকারি, যাকে তারা মেহেদি বলে, সেই ইমামের ব্যাপারে এই ধারণা রাখে। আর কত জঘন্য ধারণা, আকীদা, যে সে এখনো মারা যায়নি, মানুষের দৃষ্টি থেকে উজ্জ্বল হয়ে আছে, কোনো গর্তে সে লুকিয়ে আছে, সেখান থেকে আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষা করছে। আল্লাহ তাআলার অনুমতি পেলে সে বের হয়ে দুনিয়াতে আদল, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠিত করবে। দেখুন কত ভয়ঙ্কর আকীদা, এত বড় একটা বিষয় যেটা কোরআন হাদিসে কোথাও নেই। তারপরে তাদের যে মাশায়েখ শিয়াদের এটাও ধারণা রাখে, তাদের অপেক্ষা, যে ইমামে তারা অপেক্ষা করে, তারা কোনো একটি সুড়ঙ্গে প্রবেশ করে আছে, যেটা ইরাক শহরের সামরা শহরে রয়েছে, মানে ইরাকের সামরা শহরে অবস্থিত রয়েছে। সেখানে সে নিজেকে ছুপিয়ে আছে, লুকিয়ে আছে আর কি। তো এইভাবে তারা মানে মেহেদির কথা বলে, তাদের ধারণা অনুযায়ী ইমাম মেহেদির কথা বলে বলে আসলে তারা দাজ্জালের অপেক্ষা করছে, আর মানুষকে প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে। এরকম কোনো ইমাম নেই, এরকম কোনো মেহেদি নেই, মোহাম্মদ বিন হাসান তার কোনো এরকম বিষয় নেই। হ্যাঁ, তো এইভাবে বলে বলে তারা আসলে দাজ্জালের অপেক্ষা করছে। এই করতে করতে দাজ্জাল আসবে। শিয়াদের মাশায়েখ তারা এটাও বলে যে তাদের উপরে জুমার নামাজ অতক্ষণ পর্যন্ত ফরজ নয় যতক্ষণ পর্যন্ত তাদের ধারণাকৃত, তাদের ধারণা অনুযায়ী ইমাম তাদের সুরাং থেকে, সেই জায়গা থেকে বের হয়ে ইমামত না করবে। মানে যতক্ষণ পর্যন্ত তাদের ধারণার ইমাম বের না হবে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে জুমার নামাজ ফরজ নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জুমার নামাজকে ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আর এরা বলে যে যতক্ষণ পর্যন্ত তাদের ইমাম বের হয়ে এসে ইমামতি না করবে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে জুমার নামাজ ফরজ নয়। অর্থাৎ তাদের উপরে জুমার নামাজ ফরজ নয়, তাদের ইমাম, ধারণাকৃত ইমাম আসবে, তখন আসার পরে ইমামতি করবে, তখন তাদের উপরে জুমার নামাজ ফরজ হবে। কত ভয়ঙ্কর আকীদা! এগুলো সব তাদের বইয়ে রয়েছে। এগুলো যে হাওয়াই কথা তা নয়, আপনাদেরকে রেফারেন্স বলছি না, কারণ যে হয়তো বুঝতে পারবে না, কিন্তু এগুলো রেফারেন্স সহ। যেমন এই কথাটি মিফতাহুল কারামাতে রয়েছে, দ্বিতীয় খণ্ড 69 পেজে। তো তাদের বই থেকেই কোট করা। তারপরে শিয়াদের যারা বিদ্বান রয়েছে, শিয়াদের যারা মাশায়েখ রয়েছে, তারা এটাও বলে যে তাদের ধারণা অনুযায়ী ইমামের বের হওয়ার আগে কোনো প্রকারের জিহাদ তাদের উপরে জায়েজ নয়, বরং জিহাদকে ওই রকম ভাবে হারাম মনে করে যেমন ভাবে মৃত্যু মানুষ, মৃত্যু 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 এবং রক্ত এবং খিনজির এর মাংস হারাম, সেইভাবে সেটাকে হারাম মনে করে। মানে তাদের ইমাম যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারের জিহাদ তারা মানে জরুরি মনে করে না, কিংবা ফরজই হয় না। অথচ এটা একদম কোরআন হাদিস বিপরীত। এটা কোরআন হাদিস বিপরীত। প্রয়োজন পড়লে এটা হবে, শর্ত যদি পূর্ণ হয় তাহলে করতে হবে। 5 নম্বর তাদের বিষয় হচ্ছে যে শিয়াদের যে একজন মাশহুর প্রসিদ্ধ ইমাম নু'মানী, সে নিজের কিতাব আল গাইবা অথবা আল গাইবা, তাতে সে বলছে, সে বর্ণনা করেছে যে আবু আব্দুল্লাহ তিনি বলেছেন যে আমাদের ও আরবের মাঝে হত্যা ছাড়া কিছু বাকি নেই। তারপরে সে নিজের হলকের দিকে ইশারা করে, নিজের এই গলার দিকে ইশারা করে এইভাবে যে আমাদের ও আরবের মাঝে হত্যা ছাড়া কিছু নেই। মানে তারা বলতে চাইছে যে শিয়া ও আরব এদের মাঝে হত্যা ছাড়া আর কোনো সম্পর্ক নেই। মানে এতটাই তারা আরবদেরকে ঘৃণা করে যে তাদেরকে, তাদের হত্যা করাকে বৈধ মনে করে, আর স্পষ্টভাবে বলে যে তাদের মাঝে বা আমাদের মাঝে হত্যা ছাড়া আর কোনো সম্পর্ক নেই।
এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তারা আমভাবে আরবের সাথে কতটা শত্রুতা পোষণ করে এবং প্রকাশ্যভাবে কতটা শত্রুতা পোষণ করে, যে সেটা আমরা বুঝতে পারছি, বোঝার কোনো বিষয় বাকি নেই। আর এটাই তাদের শেষ হওয়ার কারণ হয়েছিল। আর বাস্তবে আপনি যদি দেখেন বর্তমান সময়ে যে তারা মানে আমভাবে মানে আমভাবে সমস্ত সুন্নি মুসলিমদেরকে তারা ঘৃণা করে, সুন্নি মুসলিমদের সাথে শত্রুতা পোষণ করে, সুন্নি মুসলিমদেরকে তারা কোনোভাবে দেখতে পারে না, কিন্তু খাসভাবে তারা আরব সুন্নি মুসলিমদেরকে আরো ঘৃণা করে, তাদের প্রতি আরো তারা বিদ্বেষ রাখে। আর মানে রাওয়াফিজরা বিশেষ করে, আর বাকি যারা শিয়া রয়েছে তাদের পিছনে পিছনে তাদের প্রত্যেক কথায় হায় হা মিলায়, প্রত্যেকটা কথা সমর্থন করে, প্রত্যেকটা কথা সমর্থন করে। এই জন্য দেখবেন এটা মানে সত্য, যদিও তিক্ত হয়, সত্য এটা যে তারা রাওয়াফিজ যারা রয়েছে মূল, তারা কিন্তু মানে অন্যদেরকে ব্যবহারের করার জিনিস মনে করে, উপভোগ করার জিনিস মনে করে। তাদের মধ্যেও যারা অন্য শিয়া রয়েছে, যারা একদম খাস তাদের মধ্যে নয়, অন্যদেরকে তারা ব্যবহার করার একটি সামান মনে করে, উপভোগ করার একটি জিনিস মনে করে। এই জন্য যতগুলো যুদ্ধ হয় তারা করে, তারা অন্যদেরকে এগিয়ে দেয়, লেলিয়ে দেয়। তারা খুব মাঠে ময়দানে খুব কম থাকে। আপনি দেখতে পারেন বর্তমান এতে যে যতগুলো হলো মুসলিম দেশের উপরে অত্যাচার চালালো, আর এর মধ্যে শিয়াদেরই ভূমিকা বেশি, তারাই করে। তো বেশিরভাগ যে আমনে সামনে যারা হয়েছে তারাও শিয়া, কিন্তু জনসাধারণকে তারা মানে লেলিয়ে দিয়ে তারা কিন্তু খুব মাঠে ময়দানে থাকে। এটা এই যে কারণ তারা তাদের খাস লোক ছাড়া বাকিদেরকে তারা একটা মানে উপভোগ করার জিনিস মনে করে। জি। আর তারা তাদের মধ্যে শিয়াদের শেখ যারা রয়েছে, বিদ্বান যারা রয়েছে, তারা এটাও আকীদা পোষণ করে যে তাদের ধারণা অনুযায়ী ইমাম যখন আসবে, তাদের আগমন ঘটবে, তখন হাজিদেরকে সাফা ও মারওয়ার মাঝে হত্যা করবে, সাফা ও মারওয়ার মাঝে হাজিদেরকে তারা হত্যা করবে। আর মসজিদে হারাম, মসজিদে নববী, অনুরূপভাবে হুজরায়ে শরীফা, এগুলোকে তারা মানে নিশ্চিহ্ন করে দিবে, ভেঙে চুরমার করে দিবে। আর তারা দাউদ আলাইহিস সালাম, দাউদের শরীয়ত অনুযায়ী রাজত্ব করবে। তো এই যে আকীদা, একটি জঘন্য আকীদা, খুব ভয়ঙ্কর আকীদা তাদের, এই আকীদার সাথে ইহুদিদের আকীদার সাথে অনেক সামঞ্জস্য খাচ্ছে, অনেক খাপ খেয়ে যাচ্ছে, অনেক মিল খেয়ে যাচ্ছে। কারণ ইহুদিরাও এটা আকীদা রাখে, তারাও এই ধারণা করে যে তারাও একদিন দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমানের তারা নাম নেই, এবং তারা দাউদ মানে অনুযায়ী হুকুমত করবে। আর রাওয়াফিজরাও এটাই চায়। তাহলে কতটা মানে ইহুদিদের আকীদা এবং তাদের আকীদা, শিয়াদের আকীদার মাঝে সামঞ্জস্য কতটা মিল, কতটা খাপ খেয়ে যাচ্ছে। তো এখান থেকে যারা বোধসম্পন্ন ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বিবেক সম্পন্ন ব্যক্তি, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত, তাদেরকে চিহ্নিত করা উচিত, তাদেরকে বোঝা উচিত, তাদের ব্যাপারে স্পষ্ট ধারণা হওয়া উচিত যে তারা আসলে ইসলামের কে, তারা আসলে সুন্নি মুসলিমদের কে, তারা আসলে রাসূলের কে, এই তাদেরকে চিহ্নিত করে। কারণ আপনি যদি তাদেরকে চিহ্নিত না করেন, তাদেরকে যদি তাদের বাহ্যিকটা দেখে প্রভাবিত হয়ে যান, তাহলে আপনিও প্রতারিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে তাদের এই ভয়ঙ্কর আকীদা। এটা একটি ছোট্ট ভিডিওতে বললাম যাতে আপনারা সকলেই শুনেন এবং বুঝতে পারেন, তাদেরকে চিহ্নিত করতে পারেন। আশা করি আপনারা এটা শুনে তাদেরকে বুঝতে আপনার সহজ হবে। এই জন্য অনুরোধ করব যে আপনি নিজে বুঝুন, এই ভিডিও
অন্যকে শেয়ার করুন, অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে যারা প্রকৃত মুসলিম তারা জানতে পারে যে এই শিয়া গোষ্ঠী তারা আসলে মুসলিম নয়। মানে বিশেষ করে রাওয়াফিজ, তারা ইসলাম বিদ্বেষী এবং সর্বোপরি তারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, এবং তারা তাদের আকীদা, তাদের চিন্তা চেতনা, তাদের পরিকল্পনা সব কিছু কোরআন হাদিস পরিপন্থী। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তাদের ষড়যন্ত্রে যেন আমরা ফেঁসে না যাই এর তৌফিক দান করেন, আর তাদেরকে যেন সকলে চিনতে পারে এর জন্য আল্লাহ তাআলা পথকে সহজ করে দিন। এখান থেকে এই আলোচনা শেষ হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।